আমার শরীর পুরো শরীরও দেখছে, সম্পূর্ণ শরীর উলঙ্গ করে ল্যাংটা অবস্থায় এক লাখ ভিডিওতে কথা বলছে। না কিন্তু যা কিছুই ও করছে সবই মানে ভিডিও কলে। ওনার আরো আগে বদনাম আছে 2-3টা, তাহলে উনি মহিলা মানুষ এগুলো করে কারণ কি? ভিডিও কলে হুমকি দিছে, ভিডিও কলে আমার করাতে বাধ্য করছে। এই মহিলা সোহাগ নামে একটা ছেলের সাথে এইভাবে করছে কুকর্ম। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিওর গুরুত্বপূর্ণ অংশবিশেষ দেখে ফেলেছেন। আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে রয়েছে, সেগুলো তুলে ধরার চেষ্টা করব। তার আগে অনুরোধ করব, যারা এখন পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক দেননি, অতি দ্রুত ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কথা বাড়াবো না, চলুন আগে আমরা সরাসরি ভিডিওটি দেখে আসি। আমি সন্তান আর সংসার নিয়ে ভালোই দিন কাটছিল এই গৃহবধূর। সংসারের সচ্ছলতা ফেরাতে স্বামী বিদেশে পাড়ি জমালে এই গৃহবধূর উপর কুনজর পড়ে একই এলাকার সম্পর্কে ভাতিজা হাসানের। বিভিন্ন সময় আকার ইঙ্গিতে তাকে খারাপ প্রস্তাব দিতেন হাসান। এক পর্যায়ে এই প্রবাসীর স্ত্রীকে ব্ল্যাকমেল করে তার বেশ কিছু উলঙ্গ ছবি ও ভিডিও তার মোবাইলে ধারণ করে হাসান। সেই ছবি ও ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে দিনের পর দিন এই প্রবাসীর স্ত্রীর সাথে ভিডিও কলে শারীরিক সম্পর্কে মিলিত হয় হাসান। আপত্তিকর ভিডিও নেয়, নিয়ে ওগুলো দিয়ে আমার ভয় দেখায় গিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করে আমার ঘুমিয়ে পড়ি। ওই সময় আমার ওই একটা স্ক্রিনশট দিছে, আর একটা স্ক্রিনশট দিছে আমার গায়ে ওড়না ছিল না, ওরকম একটা স্ক্রিনশট দিছে। না কিন্তু যা কিছুই ও করছে সবই মানে ভিডিও কলে হুমকি দিছে, ভিডিও কলে আমার করাতে বাধ্য করছে। আমার শরীর পুরো শরীরও দেখছে। ভুক্তভোগী এই গৃহবধূ জানান, তার স্বামী প্রবাসে থাকা অবস্থায় হাসান তার স্বামীর কাছে প্রবাসে যাবে বলে হাসানকে তাদের বাড়িতে ডেকে আনেন। সেখান থেকেই এই গৃহবধূর নাম্বার সংগ্রহ করে এরপর থেকে নিয়মিত এই প্রবাসীর স্ত্রীর সাথে ভিডিও কলে কথা বলতে শুরু করেন হাসান। ও বাইরে বাইরে আইছে, আবার বাইরে যাইবে। ওই সময় আমার স্বামীর জন্য আমি কিছু সামান পাঠামো, এর লেগে আমি খবর দিছি আমার ছেলের কাছ দিয়ে যে ও কবে কি যায়, এটার জন্য আমারে জানায় আমি কিছু সামান পাঠামো। পরে কয়েছে তাই কাকি আমি নাম্বার দেন, নাম্বার নিয়ে দেওয়ার পরে ওই নাম্বার ও ইমুতে সেভ করছে, সেভ করে ও আমার কল দিছে। কল দিয়ে ও আমার লাগে এমনি কথা কইছে। এরপর আমি কিছু যে কল দিয়ে না মামা কাকু একজন দেখলে সমস্যা হইবে। এই প্রবাসীর স্ত্রী তখনও কল্পনা করতে পারেনি সামনে তার জন্য কি ভয়াবহ অবস্থা অপেক্ষা করছে। এক পর্যায়ে হাসানের সাথে ভিডিও কলে কথা বলতে না চাইলে তার উপর জোর জবরদস্তি শুরু করেন। কথা না শুনলে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়ার পাশাপাশি তার সন্তানদেরও একই পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন হাসান। উপায় না পেয়ে তার সাথে ভিডিও কলে নিয়মিত কথা চালিয়ে যান এই প্রবাসীর স্ত্রী। আমি কল দিয়েছেন এমনি মানুষ কইবি না তুই আমার লাগ কথা কবি, তুই আমি যে বাইলে কই তুই ওই বেলে আমার লাগ কথা কবি, নাইলে খাওয়া ভাঙ্গা করে তুই তোরে মারিলাম তোর বাচ্চাগুলা রাস্তায় আয় এদিকে আয়, তোর বাচ্চা জঙ্গলে মরা পাবি। এই ভয়তে আমি হেল্লাক কথা কইছি। এর সামনের ঘটনা আরো ভয়াবহ। ভিডিও কলে কথা বলার এক পর্যায়ে কৌশলে তার বেশ কিছু ভিডিও কলের স্ক্রিনশট তার মোবাইলে ধারণ করে বিদেশে পাড়ি জমান হাসান। এরপর ও বাইরে চলে গেছে, বাইরে যাইয়া ওইগুলো যে স্ক্রিনশট দিয়ে আর কি রাখছে, আমার ওই আমি যেগুলা কথা কইছি ওই স্ক্রিনশট দিয়ে রাখছে। রাখিয়া ও বাইরে যাওয়ার পর ওইটা দিয়ে আবার আমার হুমকি দিতে আছে। বিদেশে গিয়ে এই প্রবাসীর স্ত্রীকে খোলামেলা ভাবে ভিডিও কলে কথা বলতে বলেন। তা না করলে স্ক্রিনশটগুলো তার স্বামীর মোবাইলে পাঠিয়ে দেওয়ার ভয় দেখান। নিরুপায় হয়ে এই গৃহবধূ হাসানের সব কথাই মেনে নেন। এরপর নিয়মিত ইমোর ভিডিও কলে হাসানের শারীরিক চাহিদা মেটাতেন তিনি। যে তুই আমার লাগে এই বেলে কথা কবি, নাইলে আমি এটা তোর স্বামীরে দাম, আর তোর স্বামীরও নাইলে আমি মারবো। এই ভয়তে আমি আল্লাহ কথা কইছি, ও যে বাইরে কইছে আপত্তিকর ভিডিও হইছে, আমি আল্লাহ কথা কইছি এরকম। ঘটনার এখানেই শেষ নয়, এর বেশ কিছুদিন পর প্রবাস থেকে দেশে ফেরেন হাসান। দেশে ফিরেই এই প্রবাসীর স্ত্রীকে সরাসরি শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন। তা না হলে অন্তরঙ্গ মুহূর্তে সেসব ছবি ও ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয় দেখান। এরপরও আবার দেশে আইছে, আমি দেশে আর পরে আমি ওর ওই নাম্বার ব্লক করে দিছি। ও দেশে আই আমার অনেক ধরনের আবার
কুপ্রস্তাব দিতে আছে। এরপরই তার অন্তরঙ্গ মুহূর্তে সেসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেয় হাসান। এমনই অভিযোগ এই ভুক্তভোগী প্রবাসীর স্ত্রীর। ওই ছবি দিয়ে আমার নামে ফেসবুক আইডি খুলছে, খুললে ওই ভিডিওগুলো মানে আমার যে স্ক্রিনশট ওইটা ছাড়ছে। এদিকে অভিযুক্ত হাসান সব অভিযোগ অস্বীকার করে বলেন এই প্রবাসীর স্ত্রীর সাথে তার কোনো সম্পর্কই নেই। তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য তার উপর মিথ্যা দোষারোপ করা হচ্ছে। একটা কথা আছে যে আমি যদি অপরাধী হই অবশ্যই তার সম্পূর্ণ আপনার প্রমাণ থাকতে হবে। তো সেই তথ্য প্রমাণ সব নিয়ে আসুক, তারপর যদি আমি অপরাধী হই আমি নিজে মনে করেন অপরাধ মাথায় তুলে নেব, তাতে কোনো দায়ভার নেই। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে ভুক্তভোগী এই গৃহবধূ বলেন হাসানের বাবা মার কাছে তার এসব জঘন্য কাজকর্মের বিচার দিলেও তারা বিচার না করে উল্টো তাকেই দোষারোপ করেন। আমি ওর মার কাছে গেছি, যাইয়া আমি ওর মায়ের কইছি যে ভাবি এরকম আপনার ছেলে তো আমার হুমকি দুমকি দিয়ে আমার স্বামীরে মারবে, আমারে মারবে, আমার সন্তান মারবে, এরকম আমার লাগে এরকম কথা কইছে, আপত্তিকার ভিডিও নেছে। হ্যাঁ, এখন এগুলো এমনি কি করবেন, আমার সংসারটা তো যায়। স্থানীয়রা জানান এই প্রবাসীর স্ত্রীর সাথে আগে থেকে একাধিক ছেলের পরকীয়া সম্পর্ক ছিল। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বরগুনার তালতলিতে। এই মহিলা ওই সোহাগ নামে একটা ছেলের সাথে এইভাবে করছে, কুকর্ম করছে, মানে ওর স্বামী থেকে বাইরে মনির। তো এইরকম কুকর্ম করছে, করার পরে আমি শুনছি, আমি শুনে ইয়া দাবা ডেবে যেটা কেটারে দানা চাপা দিয়ে দিস। এরপরে নাকি আরো একটা ছেলের সাথে এরকম কাণ্ড করছে, এটা আমি জানি না। এরপরে এই বর্তমানে একটা ছেলের সাথে ভিডিওতে কথা বলছে, আরো মনে হয় হাসানের সাথে হ্যাঁ ভিডিওতে কথা বলছে আরো 1 বছর আগে। ভিডিওতে কথা বলার পরে মহিলা উলঙ্গ করে রাখার পরে হাসান দেশে চলে এসেছে। দেশে যাওয়ার পরে এর স্বামী তো ভাই মনির আইয়ে মহিলা ধরছে যে এই ভিডিও